বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রে। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত এই সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা জরুরি। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতা উপভোগ করছে, তাই তাদের উচিত গ্রিনল্যান্ড ছাড়ার বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাভোসে দেয়া ভাষণে তিনি নতুন করে গ্রিনল্যান্ড দখলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বৈশ্বিক কৌশলগত স্বার্থে গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে আনা জরুরি। একই সঙ্গে ইউরোপীয় মিত্রদের উদ্দেশ্যে দেন কড়া বার্তা। তার দাবি, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা ও বৈদেশিক নীতিগত সহায়তা দিয়ে আসছে তার বিনিময়ে গ্রিনল্যান্ড ছেড়ে দেওয়া উচিত। তবে সামরিক উত্তেজনার আশঙ্কা নিজেই উড়িয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, বল প্রয়োগ করতে চান না এবং করবেনও না। Certain places in Europe are not even recognizable, frankly, anymore. They're not recognizable. And we can argue about it, but there's no argument. Friends come back from different places. I don't want to insult anybody and say I don't recognize it. And that's not in a positive way. That's in a very negative way. বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইউরোপীয় দেশগুলোর উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। ভাষণে ট্রাম্প আরেকটি বিতর্কিত ঐতিহাসিক দাবি তোলেন। তার ভাষ্য, গ্রিনল্যান্ড একসময় যুক্তরাষ্ট্রের কাছে ট্রাস্টি হিসেবে ছিল এবং পরে তা ডেনমার্ককে ফিরিয়ে দেয়া হয়। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি দখলদারিত্বের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করলেও দ্বীপটি কখনোই যুক্তরাষ্ট্রের ট্রাস্টি অঞ্চল ছিল না, বরং 1951 সালে প্রতিরক্ষা চুক্তিতে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের উপর মার্কিন সার্বভৌমত্ব স্বীকার করে নেয়। তবুও ট্রাম্পের অবস্থান অনড়। তার মতে, ইউরোপের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তার প্রতিদান দিতেই গ্রিনল্যান্ড ছেড়ে দেওয়া উচিত। এই দাবির বিপরীতে চাপ বাড়াতে ডেনমার্ক সহ গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতাকারী 8টি দেশের উপর 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। And I love Europe, and I want to see Europe go good, but it's not heading in the right direction. ট্রাম্পের এই বক্তব্য গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সার্বভৌমত্বের প্রশ্নে এক ধরনের চপেটাঘাত হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন আগেই জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ফলে ট্রাম্পের বল প্রয়োগ না করার প্রতিশ্রুতি বিশ্ব নেতাদের সাময়িক স্বস্তি দিলেও অর্থনৈতিক যুদ্ধের দামামা এখনও কমেনি। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।